আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। না মানে কি হচ্ছে ভাই, কারোর কিছু করার না থাকলে বিয়েই করে নিচ্ছে। 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, সবার বিয়েই দেখে গেলাম, বাচ্চা আর কারোর হচ্ছে না, আর হবেই বা কোথা থেকে? বিয়ে করা কি পাপ? আরে তুই একটা জিনিস ভাব, তুই হতে পারবি না বাপ, কারণ তোর নেই কোনো সাপ, স্নেক। ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, জীবনে প্রচুর বিয়ে দেখেছি, ছেলে মেয়ের বিয়ে, ট্রান্সজেন্ডারদের বিয়ে, ছেলে ছেলে বিয়ে, বাট মেয়েটা ঠিক জমলো না। নিজের হাতকেই যদি কাজে লাগাতে হয় তবে বিয়ে করে কি লাভ? বর যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? এখানে শালা আমরা এদিকে মেয়ে পাচ্ছি না, আর তোরা মেয়ে বিয়ে করে নিলি, দিলি তো কোনো ছেলেকে চিরকুমার করে। मतलब अगर ये विधाता ने मुझे जरा से भी हिंट दी होती ना मेहता साहब कि मेरी लाइफ में ये सब होने वाला है, तो माँ कसम मैं जन्म ही नहीं लेता था। বাড়িতে বাবা মাও ভাবে যে মেয়ে আমার খুব ভদ্র, কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। তারা তো আর জানে না তাদের মেয়ের কলা নয়, লেবু পছন্দ। এত কথা কবারে যে খাট কানে ভাইছো, বালিশ কানে ছিল, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। না মানে এটা কেমন বর ভাই, যার না আছে কোনো মন, না আছে তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে কে বিয়ে করে। কথা তো বলবো, বাট চৈত্র মাসের না। কিভাবে? হাও জানি না কেন তা জানি না। এই শালা যাদের বুকে ট্যাটু থাকে আমার প্রচুর ভয় লাগে ভাই। একটা কথা বলছি, জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে? করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে। লে, ছেলেরা ধোকা দিয়েছে তাই মেয়েদেরকে বিয়ে করে নিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। জাস্ট একবার ভাবো, ভিডিওতে ভিউজ কম তাই ব্রেকআপ নয়তো বিয়ে। এই সোশ্যাল মিডিয়ার যুগে বিয়ে মানে কোনো পবিত্র সম্পর্ক না, সবই কন্টেন্ট। কয়েকদিন আগে আমার পাশের বাড়িতে বিয়ে হলো, একজন এসে বলে, কি রে তুই ব্লগ বানাবি না? বানা, ভালো ভিউজ পাবি। তারা কয়দিন পরে এসে বলবে তুই বাইরে কি করছিস, ভেতরে ঢোক। ওরা তুই ভিডিও বানা, ভালো ভিউজ পাবি। দিন দিন সিরিয়াসলি মানুষ সোশ্যাল মিডিয়াটাকে যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। সমাজ পিছিয়ে নেই মোনা, তোরা এগিয়ে আছিস। আর তোদেরকে মেনে নিলে বুঝি সমাজ এগিয়ে যাবে? সমাজ আরো বলছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। লে বেটি, এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আরে তুই মায়ের কাছে ক্ষমা চাইছিস, ডিরেক্ট মায়ের কাছে যা। হো, ভিউজ পাবে না যে। শালা এমন ভাব করছে যে মনে হয় আমার মা ফোন ধরেই বসে। কই এখনো তো ভিডিও আসে, কখন আমার মেয়ে ভিডিওতে এসে ক্ষমা চাইবে? দেখা গেল তোর মায়ের ফোনে রিচার্জ শেষ, ভিডিওই দেখেনি। লে, ক্ষমা কেমন করে করবে? শালা বিয়ে করেছিস তুই আর পাশে রাখবো আমরা, তাও যদি নেমন্তন্নটা করতিস। আর এটা কোন ভাষায় ক্ষমা চাইছে ভাই? আমার এত খারাপ পরিস্থিতি ছিল যেটা বলার মতো না। তো এই ভিডিওতে আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এ কেউ এর মুখে সাবটাইটেল ছুড়ে মার, শালা আগা মাথা কিছুই বুঝলাম না। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। ওই অতটুকুই পারবি। সোয়া। আর তোর বরের কি খুবই গরম, সারাদিন লুঙ্গিই পরে থাকে। আরে জিন্স পরলে যে তোকে বর বলতে পারবো না, অডিয়েন্স কিভাবে বুঝবে? হ্যাঁ দাঁড়া, দাদুর লুঙ্গিটা নিয়ে এসে। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি। সমাজ খুব এগিয়ে গাইস, মায়ের কাছে ক্ষমা চাইছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ডিজিটাল ইন্ডিয়া। আর ভিডিওতে এসে কি বলে? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আমি আমার বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব, কিন্তু আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ভিডিওটা পোস্ট করবো। ওই জন্যই বলে বুমরা সুইংকে বিশ্বাস করা যায়, তাও ট্যাটুওয়ালা মেয়েদের মুটকে না। শালা কাঁদতে কাঁদতে প্লাগ ইন করে দিল যে বিয়ের ভিডিওটা তাড়াতাড়ি আসছে। এক ঢেলে দুই পাখি। তুই যদি বলতিস যে তোমরা খুব তাড়াতাড়ি কাকু হবে, ওটাতে বেশি খুশি হতাম। শালা মাথা ব্যথা ধরে গেল রে ভাই। এটা কান্না না মেলায় কেনা বাসি যে শুধু বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। কেউ একে 2 টাকা দে রে, চকলেট কিনে আসুক। তুই আগে কেঁদে নে, নয় কথা বলে নে। হাগার মতো একমাত্র টয়লেটেই সম্ভব।
হো তুই তো ইউটিউবটাকে ওটাই ভাবি। এই যে বাড়ি, এই বাড়ির মালিক দাদা, দাদার সাথে আমার যোগাযোগ বহুদিনের, আমরা পুরনো বন্ধু। তাই সেই দাদার একজন রিলেটিভ এই ঘরে থাকতো, থাকতে থাকতে চলে গেছে পলাইয়ে আরেকজন। পালাই বিয়ে করে এলো কোথায়? যেখানে কেউ একজন থাকতো সেও নাকি কাউকে নিয়ে পালিয়েছে। এরা তো দেখছি সত্যি সত্যি জীবনটাকে জি বাংলা। তা কি বলবো, সারাদিন ধরে এত খাটাখাটনির পরে হচ্ছে ফাইনালি আমার বরের যেহেতু চেনা বর, এটা আবার কোন লজিক ভাই? এখানে ডিসাইড কিভাবে হলো যে তুই বর হবি আর আমি বউ হব? ওহ, লুঙ্গি পরে আছে, আর এদের লজিক হিসাবে প্রত্যেকটা লুঙ্গি পরা মরদ বড়ই হয়। শালা লজিকের মা ব্যান এক করে দিচ্ছে। তো মানছি যে এটা তোদের ফেক, সে বলে অ্যাক্টিংটা এত রিয়েলিস্টিক কিভাবে হয়? ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছে যে তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো, কোনোদিন আমরা ভাবতেই পারিনি। আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। লেসবিয়ান বলা হচ্ছে না, ওটাকে লেসবিয়ানই বলে। জানবি কোথা থেকে? তার জন্য পড়াশোনা করা লাগে, ঘটকালি নয়। তারপরে আর কি, যেমন কথা তেমন কাজ, মানে হঠাৎই সবকিছু একদম ঝড়ের বেগে হয়ে যায় বলতে পারো। আমরা আশেপাশের একটা মন্দিরে ওদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানটাই হচ্ছে ওদের বিয়েটা সম্পন্ন করা হয়। আমি শিওর কামিং সুন ডিভোর্স ভিডিও। এই ঘটকের কোনো বিয়েই পূর্ণতা পায়নি, ফের নিজেরটা পাবে কিভাবে? আমার লিটারালি গলার অবস্থা এত খারাপ যে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না। আহারে, কথা বলতে পারছে না তাও বলছি। আরে ভিডিও, সংসার চালানোর জন্য টাকাও যে লাগবে, নাটকের একটা সীমা থাকে। তোমরা আবার বলো না যে সীমাটাকে, বর্ডার লাইন সব ক্রস করে গেছে এরা। সত্যি কথা বলছি, কি বলতো, ভালোবাসা না কোনো জাতপাত ধর্ম ঠর্ম কোনো কিছু দেখে না, ঠিক আছে? জাতপাত ধর্ম দেখে না, কিন্তু লিঙ্গ। রান্নাটা শিখবি, দুজনেই করতে হবে ভাই। ঠিক আছে ভাই, এবার তোমরাই বলো, ইস রিস্তে কো খ্যা নাম দু? সালা একে তো মেয়েরা একে অপরকে ভাই বললে আমার রক্ত গরম হয়ে যায়, সিরিয়াসলি। আর এরা সালা বউ বরকে ভাই বলছে, ভাই বউ বউ বরকে ভাই বলছে, ভাই বরকে বউ বল, বউ বরকে ভাই বলছে, বর বউকে ভাই বলছে। মানছি তোরা করেছিস বিয়ে, ডাকছিস একে অপরকে ভাই। মানছি তোরা করেছিস বিয়ে, ডাকছিস একে অপরকে ভাই। কাঁচা কঞ্চি দেখেছো মোনা, পোদ এমন লাল করে দেবো, বসার জন্য কোথাও পাবি না ঠাই। সমস্যাটা আমাদের কি হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দিদি লক্ষ্মী ভান্ডার কাকে দেবে। না মানে টেকনিক্যালি তো তোরা দুজনই মেয়ে। লক্ষ্মী ভান্ডার থেকে মনে পড়লো, যবে থেকে বাড়ির বউদের হাতে মাসে মাসে টাকা আসা শুরু হয়েছে, তবে থেকে বাড়ির বউগুলো আলাদাই ইন্ডিপেন্ডেন্ট ভাই। ওরাই স্বাধীন, ওদের মতো স্বাধীন আর কেউ নাই। বরকেই কেউ নেই। তোমার কাছে আমি হাত পাতবো? আমি আমার পেট নিজে চালাতে পারবো। বাজারে কোনোদিন যায়নি তো। আর তানিয়াকে কি বলবো, সবই ভিউজের খেল। আবার ভিডিওতে ভিউজ কম আসুক, ডিভোর্স ভিডিও চলে আসবে। সালা বিয়ে তো না যেন পুতুল খেলা, আর আমরা চাবি দিচ্ছি আর ওরা করেই যাচ্ছে। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও কমেন্টস অবশ্যই জানিও, আর অবশ্যই বানাবো। আর এই হলো ইনস্টাগ্রাম, প্লিজ ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।